বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়কে। আপনার সময় ধার্য করা হয়েছে 9 মিনিট। তার আগেই হয়ে যাবে স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটি ছোট্ট সংশোধনী, কিন্তু এই ছোট্ট সংশোধনী বলে দিচ্ছে পরিবর্তনের পর 11 সালে সরকার যখন তৈরি হলো এবং সেই সরকার যখন তাদের সময়কার নতুন লেজিসলেশনগুলো আনতে শুরু করলো, তাতে তারা কতটা যত্নশীল ছিল। প্রসূনবাবু ঠিকই ধরেছেন, আমাকে দিয়ে বলাতে চাইছে। 13 সালে বাঁকুড়া ইউনিভার্সিটি বিল পেশ হল, আর 13 সালে বাঁকুড়া ইউনিভার্সিটি বিলের আইনটা তৎকালীন সরকারের ল অফিসাররা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে আইন, সেই আইনটাই ছেপে দিল, বিধানসভায় পাশ করে নিল। তার ফল কি হলো? তার ফল হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক, কর্মচারী, সমস্ত স্টাফেদের প্রভিডেন্ট ফান্ড, সেই প্রভিডেন্ট ফান্ড যে সেন্ট্রাল অ্যাক্ট আছে 1925 সালের প্রভিডেন্ট ফান্ড যে অ্যাক্ট আছে, তাতে গভর্ন হতো, অর্থাৎ তার দ্বারা পরিচালিত হতো। 25 সালের যে প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট, সেই প্রভিডেন্ট ফান্ড অ্যাক্টে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রতিষ্ঠান, রেল, কেন্দ্রীয় সরকারি বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং তার সঙ্গে সঙ্গে শতখানেকের বেশি কিছু শিডিউল প্রতিষ্ঠানের নাম লেখা আছে যে তাদের এমপ্লয়ীদের পিএফ গভর্ন হবে বাই প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট 1925। তো সেই তালিকায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, নীলাদ্রিদার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ছেপে দেওয়া হলো সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিলটি, সেটি পাশও করে দেওয়া হলো। এবং শুধু বাঁকুড়া বিশ্ববিদ্যালয় না, তারপরেতে এই যে প্রাইমারি স্কুলের মতো যে বিশ্ববিদ্যালয় হয়েছে, এমন প্রসঙ্গ এমন আরো 21টি বিশ্ববিদ্যালয়ে ওই একই বিল ছাপতে শুরু করল। পরে যখন আইনি কচকচানিতে ধরা পড়লো যে বিশ্ববিদ্যালয়গুলির প্রভিডেন্ট ফান্ড, কর্মচারীদের যে ভবিষ্যনিধি, তা কেন্দ্রীয় আইনে তাদের নিয়ন্ত্রণ থাকে না, তখন সেই সংশোধনের প্রক্রিয়াটিও কয়েক বছর ধরে ঝুলে রইল। আমরা সরকারে আসার পর কর্মচারীদের ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ নিধি নিয়ে আমরা এত ক্যাজুয়ালি আমরা চলতে পারি না। প্রভিডেন্ট ফান্ড কি একজন কর্মচারী খুব ভালোই জানে। তাই আমাদের যে রাজ্যের যে নির্দিষ্ট আইন, ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটিজ কন্ট্রোল অফ প্রভিডেন্ট ফান্ড অফ এমপ্লয়িজ অ্যাক্ট 1983, যেটা আমাদের এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি মূলত এবং কিছু অসরকারি সেই অর্থে সেই প্রতিষ্ঠানগুলির প্রভিডেন্ট ফান্ড যাদের দ্বারা যে রাজ্য আইনে নিয়ন্ত্রিত হয়, সেই আইনের আওতায় আমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ডের নিয়ন্ত্রণ, তার পরিচালনা ইত্যাদি নিয়ে আসছি। এবং এটা প্রথম বিল। এরপরে 21টি বিশ্ববিদ্যালয়ের বিল একসাথে আমরা এনে সমস্তটা একটা কারেকশন আর একটা করাতে হবে। তা নাহলে সমস্ত স্টেট ইউনিভার্সিটিগুলির প্রভিডেন্ট ফান্ড কিভাবে নিয়ন্ত্রিত হবে, পরিচালিত হবে, তার হিসেব রাখা হবে, তা নিয়ে যে স্টেট অ্যাক্টে এবার হবে তারই একটি সিদ্ধান্ত। তো সেই কারণেই এই বিল আনা হলো। এবং তাতেই বোঝা যাচ্ছে যে বিগত সরকারে আসার পরেতে আইন প্রণয়নের ক্ষেত্রে কতটা অযত্নশীল ছিল। এবং শুধু অযত্নশীল না, তার সংশোধন বা কোর্স কারেকশনের ক্ষেত্রেও তাদের কতটা অনীহা ছিল। তো আজকের এই বিল সেই কারণেই মাননীয় অধ্যক্ষ মহোদয়, এর পরবর্তীকালেও আরো একটি বিল এনে বাকি 21টি রাজ্য বিশ্ববিদ্যালয়ের এই সংশোধনী আমরা আনবো। এবং মাননীয় প্রসূনবাবু আর একটি কথা বললেন যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের কিছু ভুল ত্রুটির কথা। সেই ভুল ত্রুটিও শুধুমাত্র আমি নিশ্চিতভাবে এ ধরনের একটি ঘটনা থাকা উচিত না, এবং এই ত্রুটি অমার্জনীয় ত্রুটি। কারণ ওয়েবসাইটই হচ্ছে সারা বিশ্বের কাছে সেই বিশ্ববিদ্যালয়ের পৌঁছে যাওয়ার পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ড যাতে ভুল না থাকে, বাকি সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে
যাতে যত্নশীল হয় আমার দপ্তর, সেজন্য আমি নিজেও যত্নশীল থাকবো। আমি দপ্তরের আধিকারিকদের এ নিয়ে যথাযথ যা বলার বলবো। বাকি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ওখানকার স্থানীয় বিধায়ক যা বলেছেন তাও প্রণিধানযোগ্য এবং আমরা সে নিয়েও এগোবো। তো আজকে আমি সবার কাছে যেহেতু ওখানকার কর্মচারী, শিক্ষক অশিক্ষক কর্মচারী বাকি সবার স্বার্থের জন্য রাজ্য আইনে সেখানকার প্রভিডেন্ট ফান্ডের নিয়ন্ত্রণ ভুলবশত কেন্দ্রীয় আইনে চলে গেছিল, তা আনার জন্য এই বিলটি পেশ করছি। সকলকে ধন্যবাদ।